2020 সালের জানুয়ারিতে মহামারী করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে গত 2 বছরে বাংলাদেশ 21.17 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। দেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থা কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান থেকে এইসব তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে 2020-21 অর্থ বছরে 2.5 বিলিয়ন ডলার এবং 19-20 সালে 2.37 বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই পেয়েছে। বিনিয়োগ প্রস্তাবগুলো সরকার পরিচালিত 4টি বিনিয়োগ উন্নয়ন সংস্থা বা আইপি এর মাধ্যমে এসেছে, যা একাধিক লকডাউন বারবার কোভিড-19 তরঙ্গ হওয়া সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতিতে বিনিয়োগের জন্য ক্রমবর্ধমান বিনিয়োগকারীদের ইচ্ছার প্রতিফলন। এর মধ্যে দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিআইডিএ মহামারী শুরু থেকে 14.77 বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাবের রেকর্ড করেছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা 5 বিলিয়ন ডলার আকর্ষণ করেছে এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বেবজা 1.35 বিলিয়ন ডলার মূল্যের বিনিয়োগ প্রস্তাব আকর্ষণ করেছে। বিডা 2020 সালে 7.12 বিলিয়ন ডলার বিনিয়োগ পায়, যার মধ্যে 4.85 বিলিয়ন ডলার মূল্যের প্রস্তাব স্থানীয় বাংলাদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আসে এবং বিদেশি বিনিয়োগকারী এবং যৌথ উদ্যোগের বিনিয়োগ প্রস্তাব পায় 2.26 বিলিয়ন মার্কিন ডলারের। বিডার পরিসংখ্যান বলছে 2021 সালে মোট বিনিয়োগ প্রস্তাব 7.65 বিলিয়ন ডলারে পৌঁছে যায়, যার মধ্যে স্থানীয় বিনিয়োগের পরিমাণ ছিল 6.85 বিলিয়ন মার্কিন ডলার এবং একই সময়ে বিদেশি বা যৌথ উদ্যোগের প্রস্তাবগুলো ছিল 806.27 মিলিয়ন মার্কিন ডলার। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, আমরা এক অভূতপূর্ব এবং চ্যালেঞ্জিং সময়ে এটি অর্জন করেছি, যখন কোভিড-19 মহামারী বিশ্বের বেশিরভাগ স্থানে অর্থনৈতিক অর্জন বিপরীতমুখী। তিনি উল্লেখ করে বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ফল, যার সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য পূর্বশর্ত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা প্রদান করেছে। ফলে বাংলাদেশি বিনিয়োগে বিদেশি ও স্থানীয় বিনিয়োগকারীদের মধ্যে ক্রমবর্ধমান আগ্রহ প্রতিফলিত হয়। দুবাই এক্সপো 2020-এ বাংলাদেশি উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইসলাম। তিনি বলেন, এমনকি এই চ্যালেঞ্জিং সময়েও বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে রয়েছে। বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর ক্রমবর্ধমান ক্রয় সক্ষমতার সঙ্গে বিনিয়োগকারীরা 166 মিলিয়ন সম্ভাব্য গ্রাহকের উপর নির্ভর করতে পারে, যা বিনিয়োগের ক্ষেত্রে সর্বাধিক সুযোগ এবং উচ্চতর সুফল প্রদান করে। তিনি জানান, 2025 সালের মধ্যে মোট জনসংখ্যার মধ্যবিত্ত শ্রেণীর অংশ 25% এবং 2030 সালের মধ্যে 33% পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা দেশে 62 মিলিয়নেরও বেশি ধনী গ্রাহক তৈরি করবে।